শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তওবা পড়ানো যাবে কিনা, তওবা সঠিক পদ্ধতি কি? ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা? আমি মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়া ছেড়ে দিই, নিয়মিত নামাজ কিভাবে পড়তে পারি? নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা? জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? আমার ননদরা আমাকে অপছন্দ করে, বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে। স্বামী সবসময় তাদের পক্ষ নেয়, আমার কথা বিশ্বাস করে না। শ্বশুর শাশুড়ি নেই, তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি, কিন্তু ৮ বছরে তা সম্ভব হয়নি। এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি, এদিকে আমি ভুল করছি। হিংসা কিভাবে ছেড়ে দিব? যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায়? তো ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মারিয়া ইসলাম আপনি লিখেছেন, সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে? এটা কি জায়েজ? অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ওষুধ, কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন, যদি শরিয়ার কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে, কোনো অসুবিধা নেই। তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তওবা পড়ানো যাবে কিনা, তওবা সঠিক পদ্ধতি কি? এর উত্তর হল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কুফর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন, অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন। অতএব সেগুলো থেকে যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে। কোনো পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুসজ্জায় তওবা পড়ানো যেতে পারে। তবে হ্যাঁ, একেবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে, সর্বশেষ পর্যায়ে চলে গেছে, এরকম পর্যায়ে আসলে আর তওবা গ্রহণযোগ্য হয় না, সেটি ভিন্ন বিষয়। আর যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়েছেন, অতএব কোনো আলেম ওলামা যদি তওবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দেখুন, আমরা ৩টি গুনাহ বা অপরাধের কথা বলবো, যে ৩টি গুনাহ বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটা হলো বারবার গুনাহ করতে থাকা। একই অপরাধ যদি বেপরোয়াভাবে মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মোহর মেরে দেওয়া হয়, বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে। মোহর মারা বলতে, সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না, সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে, চেহারা ত্রুটি বিচ্যুতি দেখতে পায়, কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পড়ে ভরে যায় তখন সেটা দিয়ে আর সত্য অসত্য, ভালো মন্দ, সুন্দর অসুন্দর এটা দেখা যায় না। তো মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে, এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তওবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায়। এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয়, এ সম্পর্কে মুসনাদ আহমদের একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে আমরা অনেকে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, যখন সে আবার গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আর যদি গুনাহ করে সে তওবা করে ওটা মুছে যায়, আর যদি তওবা না করে তাহলে আরেকটা, ওটা তো আসেই, আবার গুনাহ করলে আবার আরেকটা দাগ পড়ে, এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায়। অন্তরের উপরে আয়নার মতো করে, আয়না, স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায়, তারপর অন্তর উপরে দাগ পড়ে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এরকম বারবার পাপাচার করতে করতে মানুষের অন্তরে উপরে জং ধরে যায়, লোহার উপরে যেরকম জং ধরে যায় এরকম ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। তাহলে এটা একটা বিষয় যেটা ফলে মানুষ অন্তর মহর মারার মতো একটা পর্যায়ে চলে যায়। আল্লাহ মাফ করুক, একই গুনাহ বারবার করতে করতে। দ্বিতীয়ত, লাগাতার ৩ সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়। এ সম্পর্কে সুনান আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, যে ব্যক্তি অলসতাবশত ৩ জুমা পরিহার করলো, ত্যাগ করলো, পড়লো না, তবে আল্লাহু আলা কলবি, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। যারা দূর দেশে প্রবাসে আছেন, যত কষ্টই হোক জুমার নামাজ তাদের পড়া উচিত। এভাবে মাসকে মাস আপনি জুমা তরক করলেন, এটা খুবই ভয়াবহ একটি বিষয়। আর সর্বশেষ যেটি, সেটা হলো যে কুফরি কাজ করলে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, বালতাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, কুফরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। অতএব আল্লাহর কুফরি হয়, আল্লাহর প্রতি অস্বীকৃতি হয়, অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে, সেরকম গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করুন। মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন, হিংসা কিভাবে ছেড়ে দিব? যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায়? ভাই বাবলু মিয়া, হিংসা ছাড়ার জন্য, যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন, দেখবেন আপনার হিংসা কমে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন, আল্লাহ যেন অন্তরকে সকল
সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আয়েশা সিদ্দিকা লিখেছেন, ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা। সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয়, সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে যদি আগায় আনেন, তাতে যদি অন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে। কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে, সিরিয়াল ধরে অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছে, আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন, তাহলে অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন, এটা জায়েজ নয়। এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন, সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না, সেটা ভিন্ন বিষয়। মোহাম্মদ তাহিদ লিখেছেন, নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা। নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না, তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে, সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তওবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু এর ফলে নামাজ নষ্ট হবে না। আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা, কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই। শারমিন সুলতান আপনি লিখেছেন, আমার ননদরা আমাকে অপছন্দ করে, বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে। স্বামী সবসময় তাদের পক্ষ নেয়, আমার কথা বিশ্বাস করে না। শ্বশুর শাশুড়ি নেই, তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি, কিন্তু ৮ বছরে তা সম্ভব হয়নি। এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি, এদিকে আমি ভুল করছি। আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না। অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুনাহগার হবেন না। বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান, সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই। বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবনযাপনের প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া, যেটা আপনি অনেকদিন করে আসছেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন। এরপরে জাহানারা তামান্না আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? না, একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না, যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয়, সেরকম কিছু হবে না। বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয়। এমডি হাবিব আপনি লিখেছেন, জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। এটা একেবারেই অনর্থকতা, কুসংস্কারচ্ছন্নকতা। যে কোনো দিন বিয়ে হতে পারে, জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই। জাহানারা তামান্নার আপনার আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি মাজারে গিয়ে মাজারে শরিয়া শায়িত ব্যক্তিকে উসিলা করে আল্লাহর কাছে সন্তান চেয়েছি। মাজারে দিঘিতে গোসল করেছি, নফল নামাজে পড়েছি, মোমবাতি কিনে দিয়েছি, কিনা মনে নেই। তাতে কি আমার ঈমান চলে গেছে? আমার কি ঈমান এবং বিয়ে নবায়ন করতে হবে কিনা? আল্লাহ মাফ করুন, মাজারে শায়িত ব্যক্তির কাছে যদি সন্তান না চেয়ে যদি তার উসিলায় আল্লাহর কাছে সন্তান চান, তাহলে ইনশাআল্লাহ ঈমান যাওয়ার মতো বিষয় হয়নি। তবে এটাও সন্দেহাতীতভাবে আপনার ভ্রান্ত বিশ্বাস। তো আপনার তওবা করা যথেষ্ট এর জন্য, যেন ভবিষ্যতে এরকম ঈমান এর সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় যেন না হয়। চাইতে হবে আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে নির্দেশ করেছেন। এরপরে জোহর কাউসার অর্ণব এই আইডি থেকে আপনি লিখেছেন, খ্রিস্টান প্রধান দেশে বেপর্দা খ্রিস্টান মহিলাদের কাছে ছোট জামা কাপড় পাইকারি খুচরা বিক্রি করা, ব্যবসা করা জায়েজ আছে কি না? আপনার থেকে কাপড় চোপড় কিনে কে কীভাবে ব্যবহার করবেন না করবেন, ইনশাআল্লাহ এর দায় আপনার উপরে বর্তাবে না। লিয়া আক্তার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন, তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না, এ কথা তো সঠিক নয়। বাংলাদেশের মাটির মানুষ আইডি থেকে আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়া ছেড়ে দিই, নিয়মিত নামাজ কীভাবে পড়তে পারি? নামাজের গুরুত্ব সম্পর্কে আপনি পড়াশোনা করেন, জানাশোনা করেন, বিভিন্ন আলোচনা শুনেন ওলামা ইকরামের, এবং নামাজি ব্যক্তিদের সান্নিধ্য এবং সেরকম পরিবেশের মধ্যে নিজেকে নিয়ে যান, ইনশাআল্লাহ আপনার জন্য নামাজ পড়া সহজ হবে। এরপরে সুহাইবা তাবাসসুম লিখেছেন, অনলাইনে বুস্ট করে পণ্য বিক্রি করা কি জায়েজ আছে? অবশ্যই সেটি জায়েজ আছে, এটি নাজায়েজ কাজ নয়। এমডি জিহাদ সরকার লিখেছেন, শিকদার লিখেছেন, বাবরি চুল নিয়ে কিছু বলবেন? বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? কোনো বয়স নাই, বাবরি চুল রাখতে পারেন আপনি। তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে, এবং যদি
অপ্রাপ্তবয়স্ক বিশেষ করে শ্বশ্রবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিতনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। অবশ্য শরীয়ত আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে এই বয়সের আগে রাখা যাবে না বা এই বয়সের পরেই রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা শরীয়ত আমাদেরকে দিয়ে দেয়নি।